এক সময়ের কথা, এক গ্রামে দুজন তরুণ থাকত, ফারেস আর জাহিদ। দুজনেই একসাথে মসজিদে যেত, মানুষের সাহায্য করত এবং গ্রামের লোকেরা তাদের খুবই সম্মান করত। কিন্তু মানুষের চোখে একই রকম হলেও তাদের অন্তরের নিয়ত ছিল সম্পূর্ণ আলাদা। ফারিস যখন কাউকে দান করত, চারপাশে তাকিয়ে দেখত, লোকজন দেখছে তো, ক্যামেরায় উঠল তো। সে চেয়েছিল মানুষ তার প্রশংসা করুক, বলুক কি দারুণ দানশীল ছেলে। অন্যদিকে জাহিদ দান করত রাতে, গোপনে, এমনভাবে যাতে কেউ জানতেই না পারে। সে শুধু আল্লাহর সন্তুষ্টিই খুঁজত। তার মনে সবসময় একটি হাদিস ঘুরত, ডান হাত যা দেয় বাম হাতও যেন না জানে। একদিন গ্রামে ভয়ঙ্কর খরা হলো। পানি নেই, খাবার কমে যাচ্ছে, মানুষের জীবন কষ্টে ভরে উঠল। মসজিদ কমিটি ঘোষণা দিল, যারা পারেন গ্রামের সাহায্যে কিছু দান করুন। ফারেস এই সুযোগটা প্রচারের জন্য ব্যবহার করতে চাইল। সে বলল, আমি সবচেয়ে বড় পরিমাণ দান করব, কিন্তু কেউ যেন ভিডিও তোলে। লোকজনও তার প্রশংসা শুরু করল। কিন্তু জাহিদ রাত গভীর হলে সবাই যখন ঘুমায়, তখন গোপনে মসজিদে গিয়ে সাহায্যের টাকা রেখে আসে। কেউ জানল না, এমনকি ইমাম সাহেবও না। কয়েকদিন পর এক রাতে দুজনেই ঘুমায় এবং অদ্ভুত এক স্বপ্ন দেখতে পায়। তারা দেখে এক বিশাল ময়দানে অনেক ফেরেশতা দাঁড়িয়ে আছেন। প্রতিটি মানুষের সৎকর্মের তালিকা লিখে একটি আলোর নথিতে সংরক্ষণ করা হচ্ছে। ফারেস এগিয়ে গিয়ে দেখে সেখানে একদম নতুন ঝকঝকে কিতাব খুলে আছে। সে আনন্দে বলল, অবশ্যই আমার সৎকর্ম আগে লেখা হবে, কারণ সবাই তো আমার দান দেখেছে। কিন্তু ফেরেশতারা তার দিকে তাকায়ও না, বরং তারা জাহিদের নাম লিখতে শুরু করে। একটি দুটি নয়, অগণিত সওয়াব। ফারেস হতভম্ব। এক ফেরেশতা শান্তভাবে বলল, মানুষের কাছে তুমি তোমার নাম লিখিয়েছ। তুমি দান করনি আল্লাহর জন্য, করেছ মানুষের প্রশংসার জন্য। তাই তোমার হিসাব তুমি দুনিয়াতেই পেয়ে গেছ, এখানে তার কোনো মূল্য নেই। ফারেসের মুখ শুকিয়ে গেল। পাশে দাঁড়ানো জাহিদের দিকে তারা ইশারা করে বলল, এই যে কাজ করেছে, তাতে তার নাম শুধু মানুষ নয়, আসমানের ফেরেশতারাও জানে না। এটাই খালেস নিয়ত, যে কাজ শুধুমাত্র আল্লাহর জন্য। ফারেস ভয়ে কেঁপে ওঠে, তার চোখে পানি চলে আসে। সে দৌড়ে জাহিদের কাছে গিয়ে বলে, ভাই, আমি ভুল করেছি। মানুষের সামনে দেখানোর জন্য দান করায় আজ আমার নাম নেই আল্লাহর তালিকায়। জাহিদ তাকে আলিঙ্গন করে বলল, এখনো সময় আছে বন্ধু, নিয়ত ঠিক করলেই দুনিয়াও বদলে যাবে, আখিরাতও। এই স্বপ্নের পর ফারিসের জীবন বদলে যায়। সে আর কখনো কারো সামনে দান দেখিয়ে করে না। অনেক ভালো কাজ করে, কিন্তু সবটাই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এ গল্প আমাদের শেখায়, নিয়ত ঠিক না হলে বড় কাজেরও কোনো মূল্য নেই। আল্লাহর সন্তুষ্টি আসল অর্জন।